নতুন বছর পড়েছে। বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিতেই দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বোমা ফাটালেন তৃণমূলের এক নেতা। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি কি বলছেন না দুর্নীতি হয়েছে। তাহলে কি চাকরির জন্য দুর্নীতি হয়েছে এটা কার্যত স্বীকার করে নিচ্ছেন তিনি। অর্থাৎ শাসক দলের এক নেতা বলছেন যে চাকরির জন্য নাকি দুর্নীতি হয়েছে। কথা আমরা বলছি না, বলছেন শাসক দলের এক নেতা। তিনি কে? তিনি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দলের একাংশই দুর্নীতির সঙ্গে জড়িত বলেও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির সঙ্গে দলের একাংশ জড়িত বলে উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস একটা পরিবার, স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, কিন্তু তাই বলে আমরা সবাই নই। দলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের একজন অত্যন্ত দায়িত্বপূর্ণ মন্ত্রীর মুখে এই মন্তব্য শুনে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও এদিন ফিরহাদের গলায় শোনা গিয়েছে অনুশোচনার সুর। অর্থের বিনিময়ে চাকরি দেবার বিষয়টা বলতে গিয়ে ফিরহাদ বলছেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয়। অর্থাৎ চাকরির ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ সেটাই বোঝালেন তিনি। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন চাকরিতে দুর্নীতি দল কোনোভাবেই বরদাস্ত করবে না। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই ফিরহাদের গলায় শোনা গেল অনুশোচনার সুর। তিনি বলছেন চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয়। অর্থাৎ চাকরি ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ সেটাই বোঝালেন। শোনাই আপনাদের কি বলছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা দিয়ে গিয়ে চলো আমরা তোমার সাথে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, চাটার পাটার চমট চমট বেরোয় আলাদা। আমার মনে হয় যে নেগেটিভ পলিটিক্স, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। মানুষ তো জানে তৃণমূলে কি হচ্ছে, আগ্রহ আছে বলে টিভি আলাদা বেচতে পারছেন নিউজটা। আর আরেকটা কথা, আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছেন, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেরে কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করব। কিংবা জীবনে একটা ভোট, যে লোকটার ভোট সে দিতে পারেনি, অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, খিদিরপুরে হোক, একটা লোক রেজিগনেশন করবে। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্য দল, মালব্য পারসেপশন তৈরি করছে। লড়াই করতে পারবে না, কন্যাশ্রী নেই, যুবশ্রী নেই, স্বাস্থ্যসাথী নেই, তাই মানুষের উপকারে আসবে না, ব্যক্তিগত অ্যাটাক। আর মেন সংগঠন তো ওদের সুকান্ত মজুমদার দেখছেন না, ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে। আর আমরা বলি তৃণমূল কংগ্রেস কর্মীরা, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পায়, আমি চাই বেকার ছেলেরা চাকরি পায়, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। নতুন বছর পড়েছে। বছরের প্রথম দিনে অর্থাৎ 1 জানুয়ারিতেই দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বোমা ফাটালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে, চাকরির জন্য দুর্নীতি হয়েছে বলে কার্যত স্বীকার করে নিয়েছেন ফিরহাদ। দলের একাংশ এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে উল্লেখ করে ফিরহাদ বলেন তৃণমূল কংগ্রেস একটা পরিবার, স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, কিন্তু তাই বলে আমরা সবাই নই। দলের প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের একজন অত্যন্ত দায়িত্বপূর্ণ মন্ত্রীর মুখে এই মন্তব্য শুনে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
যদিও ওই দিন ফিরহাদের গলায় শোনা গিয়েছে অনুশোচনার সুর। অর্থের বিনিময়ে চাকরি দেবার বিষয়টি বলতে গিয়ে ফিরহাদ বলছেন, চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া একই বিষয়। অর্থাৎ চাকরি ক্ষেত্রে দুর্নীতি ঠিক কতটা গুরুতর অপরাধ সেটাই বোঝালেন তিনি। পাশাপাশি এটাও স্পষ্ট করে দেন, চাকরিতে দুর্নীতি দল কোনোভাবেই বরদাস্ত করবে না। দলের প্রতিষ্ঠা দিবসের দিনে ফিরহাদের গলায় শোনা গেল অনুশোচনার সুর। শোনাবো আরও একবার কি বলছেন ফিরহাদ হাকিম। মমতা দিয়ে গিয়ে চলো আমরা তোমার সাথে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, চাটার পাটার চমট চমট বেরোয় আলাদা। আমার মনে হয় যে নেগেটিভ পলিটিক্স, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। মানুষ তো জানে তৃণমূলে কি হচ্ছে, আগ্রহ আছে বলে টিভি আলাদা বেচতে পারছেন নিউজটা। আর আরেকটা কথা, আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছেন, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেরে কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করব। কিংবা জীবনে একটা ভোট, যে লোকটার ভোট সে দিতে পারেনি, অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, খিদিরপুরে হোক, একটা লোক রেজিগনেশন করবে। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্য দল, মালব্য পারসেপশন তৈরি করছে। লড়াই করতে পারবে না, কন্যাশ্রী নেই, যুবশ্রী নেই, স্বাস্থ্যসাথী নেই, তাই মানুষের উপকারে আসবে না, ব্যক্তিগত অ্যাটাক। আর মেন সংগঠন তো ওদের সুকান্ত মজুমদার দেখছেন না, ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে। আর আমরা বলি তৃণমূল কংগ্রেস কর্মীরা, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাবে, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।